কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে একজন ইমানদার লোককে পুরা এলাকাবাসী মেরে হত্যা করে ফেলছে, একজন ইমানদার। তো সেই ইমানদার লোকটাকে যখন মেরে ফেলছে ফেরেশতা তখনই তাকে শাহাদাতের পূর্ব মুহূর্তে ওনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কিলা দুখুলিল জান্নাহ, ফেরেশতা এসে বলছে তুমি এক্ষুনি জান্নাতে প্রবেশ করো। এরপরে কি বলছে ওই লোক? ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। উনি সাথে সাথে বলছে হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, আহারে তোমরা যদি বুঝতা যে আমার মায়েরা আমার কি লাভটা করলাম, তোমরা কি ক্ষতিটা, আমি ভীষণ লাভবান হয়ে গেলাম, তোমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস আমার কওম যদি বুঝতো। এজন্য দোস্ত আমার এটা বড় জরুরি বিষয়, উপলব্ধি হওয়া, বুঝে আসা, আল্লাহর কথা বুঝে আসা অনেক বড় নিয়ামত। আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে তার অন্তর বক্ষ খুলে দেওয়া হয় ইসলামের জন্য, তাকে আমি আল্লাহ তাআলা একটা নূর আলো দিয়ে, ওই আলোতে সে চলতে থাকে, জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। সবই তার বুঝে দাঁড়ে, সবই বুঝে দাঁড়ে। ফজরের নামাজ এই শীতের মধ্যে হয় এইটা এইটা, জোহরের নামাজ এই দুপুরে রোদ্রের মধ্যে হয় এইটা এইটা, আসরের নামাজ এই ঘুমের টাইম মাত্র ঘুমটা লাগিয়ে উঠছে এই টাইম হয় এই টাইম, এটাই এটা হারাম হয় এটাই হারাম, মন চাইছে তো খুব না, মন চা যে এই কথা বুঝে আসা, দিলের মধ্যে উপলব্ধি আসা অনেক বড় অনেক। ওই ভাই ওই মোবাইল এটা বন্ধ করবে, হাতওয়ালা মোবাইল বন্ধ করে, এমনি শুনলে এমনি শুনলে ভালো। আর রেকর্ড করতে হলে স্ট্যান্ড অথবা বাঁশ অথবা কলা গাছ, একটা কিছুর মধ্যে টাঙ্গাই ঠিকই, এটা বাঁশ হোক, কলা গাছ হোক, স্ট্যান্ড হোক, জিডাই হোক, তার কাটা হোক, সেটাই হোক, কিন্তু হাতে ধরে রাখা যাবে। হাতে ধরে রাখলে দিল বসে না, বোঝেন নাই কথা, মানে দিলে বসে না কথা, মনোযোগ কিছুই হয় না, এটা তো কোনো তার লাভ নেই। তাকায় থাকলে খুব ফায়দা, খুব লাভ। মনোযোগ দিয়ে 6 মাস কোনো আলেমের দিকে তাকাইয়া থাকেন, জিন্দিগি বদলে যায়। ইমাম সাহেবের দিকে চাইয়া থাকেন, জুম্মার বয়ানের সময় তাকাইয়া থাকেন। মূলত তো ইমাম সাহেব 2 ঘন্টা ওয়াজ করলে আপনি পরিবর্তন হইবেন, 20 মিনিট কইলে আপনি বদলাইতেন না, অথবা দূরের হুজুর আইয়া কইলে আপনি বদলাইবেন, এলাকার হুজুরে বললে বদলাবেন, এটা কোনো বিষয়। দূরের হুজুরের বাপেরও ক্ষমতা নাই, কাছের হুজুরেরও ব্যর্থতা নাই। 20 ঘন্টার মধ্যে কোনো কামিয়াবি নাই, 2 মিনিটের মধ্যে কোনো ঘাটতি নেই, বরং হেদায়েত, দয়া, আল্লাহ তাআলার ফয়সালা। কাউকে এক শব্দে আল্লাহ দিয়ে, কাউকে 1 কোটি কথার পরেও হেতে আসে বেটকায় দূর মাতিছে, কত কথাই কয়, এতগুলো কথার মধ্যে পানি দিয়ে দেয়। আমি তো প্রায়ই বলি যে অনেক বয়স্ক মুরব্বী আছে দেখবেন 2-4 ঘন্টা ওয়াজ শুনবার পরে এরপরে এই এতক্ষণের মেহনত হুজুর বেচারার জানলা শেষ, কিন্তু এরপরে কয় কি কথাটি তো ভালাই কয়, মানে আমার এই 2 ঘন্টা মারি, আমি যে এই 2 ঘন্টা মেহনত করলাম, উনি ডরে ফাইন্ডে দিল এই কথা এক যে কয় তো ভালো লেগে তো কয়, বুঝি তো পারি তো না, আপনি তো চেষ্টাই করলেন না, মেহনতই করলেন, আন্তরিকতাই দেখাইলেন না, আপনি নিজে নিজে কোন পারি তো না, আমি কি পারেন না, আপনি করছেন নি কিছু, কথা বলেন না, আপনি কি কোনো করছেন, চেষ্টা করে দেখছেন? আপনারে কইলাম বিড়ি কানা ছাড়তেন, আপনি ছাইরা দেখছেন বলে না পারি তো না, কি লেগে পারতেন না? টেলিভিশন দেখা ছাড়তে পারবেন না কেন? ডাক্তার বললে আপনি গরুর গোস্ত খানা ছাড়েন না, ডাক্তার বললে আপনি মিষ্টি খাওয়া ছেড়ে দেন না, ডাক্তার বললে আপনি চায়ের লগে চিনি লন ছেড়ে দেন না, তো আপনি এটি ছাড়তে লেড়ে পারবেন না কেন? আপনি বুঝছেন যে ডাক্তারের কথার দ্বারা আমার দুনিয়া আর
আল্লাহর কথার দ্বারা আমার আখিরাত, আর আখিরাত মূলত নাই, আছে দুনিয়া। আল্লাহর কথা মতো যদি আখিরাত দিলে থাকতো তো এটার চেয়ে এটা আগে বুঝে আসতো। এটা হলো মেন। আমাদের জবান আর দিল এক না, আমারও না আপনারও না, কঠিন ব্যাপার। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম আমরা, যে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল লাগে, আল্লাহর মেহেরবানি। এই জন্য ওই কথাটা থেকে শুরু করছিলাম যে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো বেশি বেশি, লাআল্লাকুম তুফলিহুন, তুমি কামিয়াব, তোমরা সফল হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন 3 শ্রেণীর মানুষ, 3টি আমল যার মধ্যে আছে সে বুদ্ধিমান, বিবেকবান। 1 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাত হয়ে, যে কোনো অবস্থাতে যে আল্লাহ তাআলার জিকির করে, এ বুদ্ধিমান। 2 ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ডানে বামে, উপরে নিচে, আসমান জমিন, আল্লাহর গোটা সৃষ্টিতে যে ফিকির করে, ভাবে, আর ভাবতে ভাবতে আল্লাহকে চেনে, ভাবতে ভাবতে সিটারি লেগে না, বাটফারি লেগে না, দুনিয়া কামাইয়ের জন্য, আল্লাহকে পরিচয় পাওয়ার জন্য। এক সাহাবী আকাশের তারার দিকে তাকাইয়া বলছে, ও আচ্ছা তারকারা জি, তোমাদেরও তো একজন রব আছে না, আমারও কিন্তু একজন রব আছে। এরপরে বলছে, শোনো মজার কথা, শোনো। হে নিজে নিজে কইতেছে আর কি, তারা শোনো মজার কথা হইল, তোমাদের রব যিনি, আমার রব তিনি। এরপরে বলতেছে, আল্লাহ আমারে মাফ করে দেন। নবীজি বলছে, সাহাবী তোমারে আল্লাহ পুরা মাফ করে দেন। তোমার এই বলার ঢং আল্লাহর এত পছন্দ হয়েছে যে কইল কি সুন্দর কথা, অথচ কি সুন্দর, কি সাদামাটা কথা, কিন্তু ফিকির করছে। তারকারাজিকে দেখে আল্লাহকে চিনছে, আসমান দেখে আল্লাহকে চিনছে, জমিন দেখে আল্লাহকে চিনছে, গাছ দেখে আল্লাহকে চিনছে। অফিল আয়াত অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ বলে আমার জমিনের মধ্যে আমার বিশ্বাসী বান্দাদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে, কুদরত রয়েছে। এই সম্পর্কিত আয়াতে আমি পড়ছি, 5টা আয়াত পড়ছি এই সম্পর্কে আল্লাহ তাআলার কুদরত শোনাবার জন্য। তো যাই হোক, ফিকির এই 2 নাম্বার হলো যার মধ্যে আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির আছে, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? পরিচয়, তামাশার জন্য, বিনোদনের জন্য। নারী দেখতেছে এই কারণে যে বিনোদন, নিজের অসভ্য রুচি, শাহওয়াত, কামনা, বাসনা পূরণের জন্য না, না, নিজে গুনাহের জন্য, আল্লাহকে চিনার জন্য। আল্লাহ সৃষ্টির দিকে তাকাইছে, যেটা হালাল সেটা তাকাইছে, যেটা নিষেধ সেটা দেখে না, এটা বুঝে নিছে আল্লাহ। আর 3 নাম্বার হলো রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, অর্থাৎ যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে। কি করে বলেন? এই 3 আমল, সে বুদ্ধিমান, উলুল আলবাব, সে বিচক্ষণ। দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্বাবস্থায় যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সৃষ্টি নিয়ে যে ফিকির করে, এবং বেশি বেশি জিকির, ফিকির, দোয়া। অন্ত এই 3টে সোজা কথা, জিকির, ফিকির। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম উনি এভাবে বলেন, জিকির, ফিকির, দোয়া, এই 3 জিনিস যার মধ্যে আছে সে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, উলুল আলবাব, সে জ্ঞানবান। বাকিগুলো ফালতু ফালতু, লা ইয়াকিলুন, এগুলো বোঝে না, এদের আকল না। লা ইয়াফকাহুন, এরা কিছুই বোঝে না। লা ইয়ালামুন, আল্লাহ বলছে এরা জানে না, এরা জানে না। এত লম্বা হায়াতে যে আল্লাহ চিনে নাই, সে কিছুই চেনে না। এত লম্বা হায়াতে যে আখিরাত বোঝে নাই, সে আসলে কিছুই বোঝে না, সে কিছুই বোঝে না। যে নিজের করণীয় কর্তব্যই বোঝে না, সে আসলে কিছুই বোঝে না, ব্যাক। এজন্য আল্লাহ তাআলার স্মরণ, ওই যে কথাটা বললাম,
কম হোক বেশি হোক, যেই কোনো সময় আল্লাহর স্মরণ, আল্লাহর কথা বলতে পারলেই লাভ, শুনতে পারলেই, অল্প বললেও লাভ, বেশি বললেও লাভ। যখন যেখানে মালিকের নাম, এটা একটা অভ্যাস বানাই, অভ্যাস বানাই অটোমেটিক। প্রয়োজনে তসবিহ রাখবেন সাথে, সারাক্ষণ তসবিহ থাকলে একটা তসবিহ হাতে রাখবেন, পকেটে রাখবেন। তসবিহ রাখা শতভাগ জায়েজ। কোন পণ্ডিতের ফতুয়া মতে বুদ্ধি, হ্যাঁ, যে তসবিহ নবীজির জামানায় ছিল কিনা, এটা সুন্নাত কিনা, সুন্নাহ কিনা, শুদ্ধ কথা শুনবেন কখন? বুঝেন না কথা? পণ্ডিতি কথা কম শুনবেন। বলে আহলে দিল বুজুর্গ ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে, এই 1450 বছর ধরে গুনার সুবিধার্থে তসবিহ, এটা তো মূলত দানা, এটা তো তসবিহ না। তসবিহ তো হলো যেটা পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু, এইটারে কয় তসবিহ। তো এইটারে কয়, অর্থাৎ এইটা দিয়ে ওইগুলো পড়ে দেখে আল্লাহ পাকের দয়া, এইটার নামই হয়ে গেছে তসবিহ। তাহলে এক দানার নাম যদি তসবিহ হয়ে যায়, আমনের নাম হয়ে যাবে আল্লাহ। আপনি তসবিহ পড়েন, আপনি তসবিহ পড়েন। আপনি যদি বলেন যে না, এটা নবীজির জামানায় ছিল না, তো আপনি নবীজির জামানায় আচ্ছা না থাক, তো আপনি এমনি পড়েন, কিন্তু পড়েন কিনা এটা বলেন। পণ্ডিতির আগে আগে পড়েননি এটা। হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নবীজির জামানায় একজন মহিলা সাহাবীকে তিনি দেখছেন, ওই মহিলা সাহাবী তাসবিহ পড়ছে, ছোট ছোট কঙ্কর গুনে গুনে, পাথরের দানা গুনে গুনে। আল আযকার, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে স্পষ্ট আছে, আমি নিজ চোখে পড়ছি। তাইলে তাসবিহ রাখে, দেখবেন এই হাতে হঠাৎ যদি তাসবিহ লাগে, তো আপনি 30 বার, 10 বার, 50 বার, 100 বার সুবহানাল্লাহ যদি পড়া হয়ে যায়, নেকি পাহাড় জুড়ে অনেক নেকি, অনেক নেকি। এজন্য আল্লাহকে স্মরণ করা, এটা জবান আল্লাহ তাআলা দান করছেন। তার প্রথম চাহিদা আল্লাহর নাম উচ্চারণ, আল্লাহর নাম। যেই জবানে আল্লাহর নাম উচ্চারণ হয় না, তৌফিক হয় না, এটা মূলত বোবাই, মূলত এটা বোবা। বাকি যা কথা বলছে এগুলো কোনো কথাই, এগুলো কোনো কথাই। যে জবানে আল্লাহর নাম নাই, সে মূলত কথাই বলে না, সে বোবাই মূলত। যে কান আল্লাহর কথা শুনে না, ওই কান মূলত বধির, সে কান আসলে কিছু শুনে না। যে চোখ আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর বিধিবিধান দেখে না, ওটা মূলত চোখে না, ও মূলত অন্ধ। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, ওইটা মূলত দিলে না, দিলে না। তো আল্লাহ তাআলা বলে চোখও নাই, দিলও নাই, হ্যাঁ, কানও নাই, তো এটা কিতা? আল্লাহ এটা জানো, হ্যাঁ, আল্লাহ বলছেন এইটা জানো, আস্থা জানো। হাইওয়ান, যে দিল আমাকে নিয়ে ভাবে না, যে কান আমার কথা শুনে না, যে চোখ আমাকে দেখে না, আল্লাহ বলে এটা জানো। উলাইকা কাল আনআম, এটা জানো। চতুষ্পদ, আমি যে বলি, প্রায় সবসময় বলি, যে জীবনে সেজদা না, হে মানুষ কি বলে, হেদে ভাত তো ভাত খেলে কি, ভাত খেলে কি, এই যে ঘুমায়, তো কুকুর বিড়াল ঘুমায় না, তো কি, তুমি ঘুম যাইলে কি, হ্যাঁ, তোমার যৌন চাহিদা আছে, তো কুত্তা বিলেন নাই রে। তো এই জন্য যে কপালে সেজদা নাই, সে মানুষ কি? যে তার মনিব চেনে না, বানানেওয়ালা চেনে না, এটা মানুষ কি? আল্লাহ তো তাকে মানুষ বলে নাই, বলে নাই। আমার কালকে একজন কইছে, হুজুর আপনি যে এমনি বলেন, এমনি যদি আমরা কই আমার দৌড়ানি দিলেন, আমি না বেটা, হিম্মতের সাথে বল, আমি তার অকল্যাণ চাই না। বলার সময় নিয়ত করি, আমি আমার এই ভাইয়ের পরিবর্তন চাই। তার লগে আমার ঝগড়া, এই ছেলেদের সাথে আমার ঝগড়া কি, আইস গিয়া তো সুবিধা মতো পাইছে, উতাই এলাম হয়েছে। বিষয়টা তো এমন না, এটা তো কোনো ঝাল উঠানো না, এটা কোনো জিদ মজানো না, ঠিক না? এটার মাকসাদ কি? যুবকের জিদ, আমি যে তাদের উপরে
শ্রীকালের লগে আমার একটা ঝামেলা ছিল, কারণ আমি আগে আসিলাম এনে। আজকে সুবিধা মতো পাইছিও আছে, আজকে তোমার সুবিধা এটা এটা না, আল্লাহর জন্য বলা, পরিবর্তনের আশায় বলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ফাফিরু ইলাল্লাহ, নবীকে বলছে বন্ধু বলেন না হে আল্লাহর বান্দারা তোমরা সব তাওবা করে আল্লাহর দিকে ছুটে আসো। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নাযীরুম মুবিন, নবী আপনি বলেন হে দুনিয়াবাসী আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলে বন্ধু আবার বলেন, আবার বলেন। আল্লাহর নবী যেন একবার বললেন মাওলা বলেছি তো যে আমি সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আল্লাহ বলে না বন্ধু একবার বললে হবে না, আবার বলেন ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার, দুনিয়াবাসী আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কাউকে কাছে চেয়েও না, আল্লাহর সাথে এক সেকেন্ডের জন্য শিরিক করো না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আবারও বলেন বন্ধু দুনিয়াবাসী আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। দুইবার পর পর দুই আয়াতে দুইবার বলে বন্ধু আবার কোন আবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব একদিন কইছিল হুজুর মাওলানা এক কথা প্রয়োজনে 1,00,000 বার বলুন, এক কথা প্রয়োজনে 1,00,000 বার বলুন। বলতে 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 যেন উম্মতের কলিজায় বসে যায়। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। সুটটা বালার সুটটা লড়াই লাইছে না, এতে কোনো ফায়দা, এটা মূল মাকসাদ না। দিল নড়া দরকার, দিল কলিজা নড়ে উঠা দরকার, বিবেক নড়ে উঠা দরকার, এটা বড় দরকার। অল্প হোক বেশি হোক সফলতা হলো মানুষগুলো আল্লাহমুখী হয়েছে কিনা। আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আগের মাশায়েখ ওনাদের কথায় মানুষের কলিজা নড়ত, চোখে পানি ঝরত, জিন্দেগি বদলাই দিত, সব ফেলে আল্লাহর দিকে ছুটত, পাগল হয়ে যেত, কান্নার রোল বইত, মানুষ গড়াগড়ি করত। তখন বক্তায়ও আসে, হুজুর শ্রোতাও আসে, ব্যাটকা ব্যাগের ব্যাগের ঘরে হ্যাগের হ্যাগের সাধক। পরিবর্তন দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। আমার ভাই এই জন্য বলতেছিলাম আল্লাহর কথা, আল্লাহর নাম। আজকে প্রথম কথা এটা বললাম জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি করে বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরাও তসবিহ নাও, ছোট তসবিহ নাও, পকেটে নাও, কত কিছুই তো নিতে পারো। এত বড় মোবাইল, আমি তো এই মোবাইলটা আলগাইতো আমার কাছে বিরক্ত লাগে। তুমি তো এত বড়, এটার চাইতে 60টার সমান মোবাইল তুমি আলগাও, তুমি তো পারো ভাইয়া। এত বড় একটা ভ্যানিটি ব্যাগ, টাকা নাই 30 টাকা, কাগজ কতটি খুদা হালাইতেছে ফালতু, এটার ভিত্তে কতটি ভিজিটিং কার্ড আমি দেখছি না কত, বুঝলেন না কথা। আর ওই যে বিভিন্ন এই জুতার ফ্যাক্টরি আর বিভিন্ন মানুষের কার্ড দিছে না, ভিজিটিং কার্ড, এটা মানি ব্যাগ একটা মধ্যে ফুরাইছে, সেটাই টেহা নাই 30 টাকা, শুধু শুধু কতগুলো ভিজিটিং কার্ড দিয়ে এত বড় একটা ফৌজা ফটো এটা তো এইটা নিতে পারলা, এত বড় একটা মোবাইল নিতে পারলা, এত কিছু নিতে পারলা, মোটরসাইকেলের চাবি সরাইটা, এটা তো কত বড়। একটা তসবিহ নিলে অসুবিধা কি? একটা মেসওয়াক নিলে অসুবিধা কি? হ্যাঁ, একটু টয়লেট পেপার নিলে অসুবিধা কি? এই তিনটা জিনিস থেকে লাজেম করলে ভালো। একটা মেসওয়াক, একটা তসবিহ, আর একটা কি টিস্যু। আমার তো মন চায় যে তিনটা একটা প্যাকেট করে, একটা ছোট্ট প্যাকেজ 20 টাকা করে বেতন। সময় কই আমার এই বইবে বেতনের টাইম কই? মাগরিব বাদ বয়ান আইয়া দৌড়ছি, আসা জ্যাম জুম ছিল। আমি আজকে জুমা পড়াই নাই এই মসজিদে, চান্দিনা জুমা পড়াইছি, এটা বিশেষ অনুরোধে, এই কারণে দেরি হয়ে গেছে আমার আসতে।
যাই হোক বাপ, পরিবর্তন চাই। আল্লাহকে স্মরণ করেন, বেশি থেকে বেশি আল্লাহকে ডাকেন, ইচ্ছা করেই ডাকবেন। প্রথম প্রথম কষ্ট হবে, মনে পড়বে না, ভুলে যাইবে, কিন্তু এই জোর করে করে মনে করবেন, মনে করবেন। এইটার জন্য তাজবীহ। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, সারা পৃথিবী খ্যাত বুজুর্গ ছিলেন। উনি সারা বিশ্বে ওয়াজ করতেন, আমরাও দেখছি ছোটবেলায় ওনাকে। বাংলাদেশে উনি দীর্ঘ না হইল 30 বছর লাগাতার প্রতি বছর আসতেন। ওনার কোরআন তেলাওয়াত শুনলে মনে হইতো আসমান থেকে ওয়াহী নাযিল হইতেছে। এখনো মোবাইলে সার্চ দিয়ে শুনি ওনার পড়া। সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের কুমিল্লা আসতেন। তো উনি একদিন ফ্রান্সে এক যুবক, মুসলিম যুবক ওনাকে জিজ্ঞেস করছিল, ওনার বয়ানে আছে, ওনাকে বলছিল, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো তাসবিহ ছিল না এরকম দানাওয়ালা, আপনি এই তাসবিহ ব্যবহার করেন কেন? তখন উনি বলছে যে এটা আমার মুযাক্কিরা, এটা আমার স্মরণকারী, অর্থাৎ এটা আমি হাতে রাখলে, পকেটে রাখলে, হাতে লাগলেই আমার আল্লাহর কথা স্মরণ হয়। তো কিছুক্ষণ আল্লাহকে ডাকতে মন চায়, মনে পড়ে, কথা বুঝছেন কিনা বলে, মনে পড়ে, আমার মনে পড়ে, এটা মুযাক্কিরা। তখন উনি ছেলেটা বলল যে হযরত ঠিক আছে, এটা বুঝলাম, নবীজির জামানায় এটা নবীজি ব্যবহার করতেন কিনা? তখন উনি এত সুন্দর উত্তর দিছে, সহজ উত্তর, যে আরে ভাই আমি তো ভুলে যাই, এটা হাতে রাখলে, হাতে লাগাইলে আমার মনে পড়ে, আমি ভুলে যাই দেখা আমার এটার দ্বারা মনে করাইতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কখন? যে উনাকে কিছু দিয়ে মনে করাইতে হবে। বুঝেন নাই কথা? উনি ভুলবেন কেন? উনি তো ভুলতেনই না, ওনার এটা দরকার কি? কোনো দরকার আসেনি আপনার এটা মনে, এটা আমার না দরকার, আমি ভুলে যাই দেখি। তো নবী কি ভুলতেন কখনো আল্লাহকে? তিনি ভুলবেন কেন? কি চমৎকার এক কথায় দাঁত ভাঙ্গা উত্তর, জবাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সর্বদাই আল্লাহকে স্মরণ করতেন। দস্ত বকার দিল বয়ার, এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালাদের একটা কথা আছে, দস্ত বকার দিল বয়ার। দস্ত মানে হাত, কার মানে কাজ, হাত থাকে কাজে, দিল বয়ার, ইয়ার মানে বন্ধু, আরে ইয়ার বলে না এমনি, এই ইয়ার মানে বন্ধু, দিল বয়ার, দিল থাকবে বন্ধুর সাথে, হাত থাকবে কাজের মধ্যে। মুমিন থাকে যার হাত যদিও কাজে, মানে সে যদিও গাড়িতে, বাসে, বাজারে, ব্যবসায়, দোকানে, খানায়, কতখানে ঠিক আছে, কাজে আছে, কিন্তু দিল কার সাথে? ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি, আমি রবকে, আপনার রব আল্লাহকে ডাকেন ফি নাফসিক, আপনার দিলে দিলে, তাদাররুআন বিনয়ের সাথে, বিনয়ের সাথে, ওয়া খীফাতান অথবা ডাকেন হালকা আওয়াজে, নিঃশব্দে, মানে মুখেই বলতেছেন, একটা হলো মুখে কোনো শব্দই নাই, শুধু দিলে দিলে স্মরণ, আরেকটা হলো খীফাতান, মুখে উচ্চারণ বাইরে বের হচ্ছে না, কিন্তু জবানেই পড়তেছেন, কিন্তু আওয়াজ বাইরে যাচ্ছে না, নিঃশব্দ। আরেকটা হলো দুনাল জাহরি মিনাল কওল, হালকা স্বাভাবিক কথায় আপনি মানুষকে যেভাবে বলেন তার চাইতেও হালকা আওয়াজ, হালকা আওয়াজ, কথা বুঝছেন না? দুনাল জাহর, স্বাভাবিক কথার চাইতে হালকা আওয়াজে, এই তিনটা সূরত আল্লাহ বলছে। দিলে দিলে আল্লাহকে ডাকেন, নিঃশব্দে আল্লাহকে ডাকেন, হালকা আওয়াজে কি? আল্লাহকে ডাকেন। বিল গুদুওয়ি ওয়াল আসাল,
সকালেও ডাকেন, সন্ধ্যায়ও ডাকেন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু কখনোই আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। এমন সকাল যেন না কাটে যে সকাল আমাকে ডাকেন নাই, এমন বিকাল যেন না কাটে যে বিকালে আমাকে ডাকেন নাই। এমন যেন না, এমন যেন না, এমন যেন না। দিলে আমাকে স্মরণ করেন, নিঃশব্দে আমাকে স্মরণ করেন, হালকা আওয়াজে আমাকে স্মরণ করেন, যেভাবে পারেন আমাকে স্মরণ রাখেন, আমাকে স্মরণ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণ করতেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন কিনা বলেন? বেশি বেশি আল্লাহকে স্মরণ। কোনো অনুষ্ঠানের অপেক্ষায় না থাকা। কোনো অনুষ্ঠান হবে, কোনো উরুস হবে, কোনো মাজারে গান হবে, কোথাও আপনার এই জিকিরের আয়োজন হবে, তয়লে গিয়া খিচুড়ি সম্ভাবনা আছে, বা বিরিয়ানির আশ্বাস দেওয়া হয়েছে, অথবা কিছু না কিছু দিব, জিলেপি হোক বা বাতাসা হোক, মানে সুপার বিস্কুট হোক, একটা কিছুর সম্ভাবনা আছে। তাইলে জিকির করলেন, তাইলে দুরুদ সালাম পড়লেন, চিৎকার দিলেন, ফাল মারলেন, এটা সুন্দর না, এটা মহব্বতের প্রমাণ না, এটা মহব্বতের প্রমাণ। ভালোবাসা দিল থেকে উৎসারিত হয়। রাত গভীরে আমি আমার মাওলাকে ডাকছি, কেউ শুনে না, কিন্তু আমার চোখ থেকে পানি পড়ছে। আর শাজিম থেকে আল্লাহর কসম, আল্লাহ বলে, বান্দা মনে রাখিস, তোরে আমি আমার আরশের নিচে জায়গা দেব। এটা হাদিস না? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। কয় ধরনের? এর মধ্যে একটা হলো পরিষ্কার, যেই কোন হুজুর রামজি, যেই টুপির হুজুর হোক, যেই পাঞ্জাবির হুজুর, যেই তরিকার হুজুরে হোক, আপনি জিগান কি ঠেলাঠেলির দরকার না, আপনি জিগানিরা আছেন। একটা হলো রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহকে জিকির করেছে, আল্লাহর জিকির খালিয়ান, খালি একাকী, নীরবে নিভৃতে একান্তে, ফাফাদাত আইনাহু, আর আল্লাহকে ডাকতে ডাকতে চোখ দিয়া পানি পড়ছে। আর শাজিমের মালিক আল্লাহ বলে, তোরে আমি আমার আরশে জায়গা দেব, আমার আরশের নিচে ছায়া দেব। কেউ দেখে নাই, আমি তো দেখছি। কেউ শুনে নাই, আমি তো শুনছি, আমি তো শুনছি। ফালাফালির কিচ্ছু নেই, লাফাইয়া উঠনের কিচ্ছু। আরে না বিয়ে না, কিতা এটা কিতা, আরে কই আমার, আরে কি, আরে না বিয়ে না, সাফি মানে মাথা ট্যাং আত, আরে কি খার পারে না, কিতা কি বুঝাইতে চাইলেন আপনি? আপনি সুন্নাতের উপরে আসেন। দোস্ত আমার, বাপ আমার, খামখেয়ালি করেন, আমারও হায়াত শেষ, আপনার হায়াতও শেষ। আখিরাতে পুঁজি হয়েছে কিনা ঠিক মতো এটা বুঝেন। আপনি যেদিন মরবেন সেদিন হয়তো আমি নাও মরতে পারি, আমি যেদিন মরবো আপনি সেদিন নাও মরতে পারেন। আমার কবর এক জায়গায় হতে পারে, আপনার কবর আরেক জায়গায় হবে। হাসরের ময়দানে একসাথে দেখা, হাসর একদিনে হবে না, কিয়ামতের মাঠ একসাথে হবে না। সেদিন আমিও দেখবো আপনাকে, আপনিও দেখবেন আমাকে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহ কোরআনে, সেদিন তোমরা তোমাদের রব আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে পরস্পর মুখোমুখি হবে, তর্কি করবে, তর্কাতর্কি। আল্লাহ বলছে তর্কাতর্কি করবা। তুই আমারে খাইছ বেটা, তুই কব বেটা, দূর বেটা তোর, আমি কইছি দিকে কি দোদ্দন লাগেনি বেটা। হেসুমি জিলাপি দেখ কেনা কইছি, হেসুমি খিচুড়ি দেখ কেনা কইছি বেটা, তুই এলাকে দৌড় দিলি কা? ওনাই আমার বেটা সেতা দেশ, আমি এমনি আছি টেনশনে আমার নিজে, আবার তুই দমকাস বেটা। এই যে তাখতাসিমু, ঝগড়া করবে একজন। কোরআনের বহু আয়াত আছে, সূরা আরাফের মধ্যে অনেক আয়াত আছে। যারা অধীনস্থ নাফরমান, তারা তাদের উপরস্থ যাদেরকে অনুসরণ করছিল তাদেরকে ধরবে, এই বেটা তুই তো আমারে খাইয়া দিছ বেটা, তুই তো আমারে শেষ করছিস বেটা, তুই আজ আমাকে আখিরাতের সন্ধান সঠিক বললি না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আহা ইন্না আতানা কুবারাআনা, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা আস-সাবিলা। নাফরমান বলবে, আল্লাহ আমি আমার বড়দেরকে, আমার নেতৃস্থানীয়দেরকে আমি অনুসরণ করেছিলাম, তারাই তো আমারে জাহান্নামী করে দিল, পথ ভ্রষ্ট করে দিল। বন্ধু আমার, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সুন্নাতের উপরে উঠে।
আপনি আমনের জায়গা, আমার জায়গা যাওয়ানোর দরকার নেই, আমনের জায়গাতে আপনি থাকেন, কিন্তু সুন্নাতের উপরে ওঠেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। তো আমি বলতেছিলাম জিকির সুন্নাত মোতাবেক আল্লাহকে ডাকা, বেশি বেশি ডাকা, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা। এটা যেন হৃদয় থেকে হয়, এটা যেন লৌকিকতা না, লৌকিকতা। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলী, ঢাকা একটা বিখ্যাত মাদ্রাসা আছে ফরিদাবাদ মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রধান মুফতি, বাংলাদেশের বড় বুজুর্গ আলেম। কত সময় ওনাকে দেখছি, হুজুরে কথা বলতেছে, বসে আছে, বয়ান করতেছে, হঠাৎ 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 করে আল্লাহ কইয়া ওঠে যে মনে হয় যেন সাতবক জমিনের নিচ থেকে আওয়াজ উঠতেছে। আল্লাহ বলে, মনের আবেগে বলে, দিলের আবেগে বলে, আল্লাহকে স্মরণ, যেন আল্লাহকে ডাকা, এটা যেন আমার দিল থেকে উৎসারিত হয়, এটা যেন আমার জিন্দেগির সাথে মিশে যায়। কেউ শুনুক বা না শুনুক, কেউ দেখুক বা না দেখুক, কেউ জানুক বা না জানুক, আমি আর আমার আল্লাহ, আমি আর আমার, আমি আর আমার। ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, সূরা মুজাম্মিলের আয়াত। কোরআনে আল্লাহ বলেন, তুমি তোমার রব, নবীকে বলছে, বন্ধু আপনি আপনার রবের নাম জিকির করেন, আর ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, পুরা দিল, দিমাগ, পুরা ফিকির আপনি শুধুই আল্লাহর দিকে মুখে রাখেন, আল্লাহমুখী করে রাখেন। তাবাত্তুল বলে এটারে, তাবাত্তুল। আমার দিলে, আমার দিমাগে, আমার ফিকিরে, আমার চিন্তায়, আমার চেতনায়, আমার কল্পনায়, আমার আকাঙ্ক্ষায় শুধু আল্লাহ। কেউ না জানুক, আমার আল্লাহ তো দেখছে, আমার আল্লাহ তো দেখছে, আমার আল্লাহ তো দেখছে। মানুষের দিলে ভালোবাসা, আল্লাহর পক্ষ যত আউলিয়া বুজুর্গ পীর মাশায়েখ, ওনাদের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হয়। এটা উনি যতজনরে সময় দিছে অতজনে ভালোবাসে, বিষয়টা এমন গুন্না গুন্না হিসাব না, কথা বুঝেন নাই না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ মহব্বত তার বান্দাদের দিলে ঢেলে দেয়, তখন অদেখা মানুষও তাকে ভালোবাসতে শুরু করে, অচেনা মানুষও ভালোবাসে। আমি হুজুরকে দেখি নাই কোনোদিন, আমি ওনারে ভালোবাসি, এমন হয়ে যায়। আল্লাহ তাআলা তখন মহব্বত জমিনের মধ্যে দিয়ে দেয়, তুনজালুল মাহাব্বাতু ফিল আরদ। এজন্য আজকে আমি আপনাদের কাছে কথাটা মূল প্রথম বলতেছিলাম, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির সুন্নাত মোতাবেক হওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ সুন্নাত মোতাবেক হওয়া চাই, সুন্নাত মোতাবেক যেমনে হয়, যেখানে হয়, যদি আপনি আস্থাবান হন যে হ্যাঁ এটা সুন্নত মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের তরিকা মোতাবেক, আমার কোনো আপত্তি নেই, কোনো বাধা নাই। যেইভাবে থাকেন, যেই তরিকাই থাকেন, শুধু শতভাগ আবার কনফিডেন্স যেন হয়, নিশ্চিত হয়ে নেন এটা সুন্নাত মোতাবেক। কারণ আমি যদি ভুল হয়, আরেকবার তো কবর থেকে ফেরত আসতে পারতাম, পারমু কি? কথা বলেন, আবার পারবো আমরা আসতে? তাইলে ফ্যাঁসটা তো এনে, এখানে তো আমার জীবনে কত বাজার ফাঁসা গেছে, হইতেই পারে। ওই দিন আমি 4টা হাঁস একজনকে আমি আমার জন্য কিনতে দিছি, তো আমি 3900 টাকা 4টা হাঁসের দাম দিছি, 4000 টাকা, 100 টাকা কম। এই বেচারা বলছে আমি হুজুর মহিলা দিয়া সোলাইয়া দিব, আমি বলছি আচ্ছা দিয়েন। এখন বাসায় যখন পাঠাইছে সোলাইয়া রেডি করে, আমার বিবি জি বলতেছে, হবটার আগে এটা কত জি গান যে এটা যে গরম পানির মধ্যে চুবাইছে, ভিতরের আতুরি মাতুরি বের করে চুবাইছেন। আমি বললাম ভাই চুবাইছেন এমনি নি? কয় না এমনি না, জবাই করে আগে চুবাইছে বালা করে, 4টা হাঁস ফেলাই দিছে, এটা হবে না। ওই যে গরম পানিতে হাঁস এক চুবানি দিলে হয় না, অনেকক্ষণ চুবাইতে হবে, 8, 10, 20, 15 মিনিট। হাঁসের ইয়া চুলতে কষ্ট নাই, এটি পশম, এটা চুবাইয়া রাখে। এখন এই যে চুবানি দিল, এখন এই ভিতরের আতুরি মাতুরি এগুলো যদি ফাইটা সামান্য ভিতরের গোশতের সাথে মিশে ঢুকে, তাইলে এটা হারাম।
এটি তো বহুত আগে নাই, মানে যেগুলো আপনি ড্রেসিং করে এটির ঝামেলা তো আর আগের থেকে ঝামেলা, তো খাই না বহু আগ থেকে। তো এই যে বিষয়টা ফেলে দিলাম। তো আমার বলার উদ্দেশ্য হলো, এখানে তো আমি এই বাজারে ঠকলাম, 4টা মুরগি বাদ গেছে, অসুবিধা নাই। পরের বাজারে আমি আবার 2টা হাঁস ঠিক করে কি করে আনছি, ঠিক করে, এটা তো সুযোগ ছিল। কিন্তু ওইখানে মানে আমি এই কথাটা শুধু বুঝাইতে, এটা আমি বুঝাইতে চাইতেছি। আমারে কইছিলাম আমি এই তরকারি এমনি দিছে না, হইতে পারে এটা ভুল হয়েছে। আজকে মাছ আমি মনে করছি ভালো, পাইতে এনে দেখছি না ফোঁসা, ঠিক আছে, এটা তো ভুল হইতে পারে, এটা সংশোধন আছে, পরের বাজারে ঠিক করে নেব। হ্যাঁ, আমি ওই দিন বলছি আমারে যে আপনার কাপড় ধুই যে, আরে ডেকসি ধুই যে, ছোট ছোট সাবান, হ্যাঁ এগুলা দিছে। বাসায় আনার পরে আমার মেয়ে বলতেছে, আব্বু এটা হবে না। কেন হবে না? এটা তো আপনার ইউনিলিভার, তো মার্কিন ইসরায়েলি পণ্য ব্যবহার করি না বাসায়, আজকে অনেক দিন, যেটা ফিরাই দেয়। তো এটা ফিরাইয়া আরেকটা আনছি, হেঁটে কইছে হুজুর এটা যেটা আরেকটা দিতে চাই, এটা নর্মাল। আমি নর্মালের নিচে দিয়ে যদি তাই তুই দিয়ে এটা ব্যবহার করি, বালাটা নিতাম না, এত বালা আমার দরকার নাই। আমার দরকার হলো ইমানের হক আদায় করা বেটা। তো এই যে বিষয়টা, এটা তো বদলাইতে পারলাম। আমার বলার উদ্দেশ্য, আমি তো ভীম বদলাইলাম, এটা বদলানো গেছে দুনিয়া দেখা। কবর থেকে বদলানো সম্ভব হবে কিনা, আখেরাত থেকে বদলানো সম্ভব হবে কিনা বাপ, তাহলে বিষয়টা আরেকটু সিরিয়াস দেখা দরকার না? এটার প্রতি আরেকটু যত্নবান হওয়া দরকার না? আমার কোনো ভুল হলো কিনা, আমার কোনো ভুল হইল কিনা, এটাই মূল কথা। এটা ওই যে যারা দেখবেন ওই ভোটার আইডি কার্ডে, হ্যাঁ, যে যার একটা অক্ষর ভুল হয়েছে হেতে বুঝছে পেরেশানি কারে করে, তার 14 গোষ্ঠীর হজম হয়ে গেছে বাপ। ঠিক নেই কথাটা? বাপের নাম, ওই আমার ড্রাইভারের বাপের নাম ভুল ভোটার আইডি কার্ডের মধ্যে, হেতের পেরেশানি শেষ নেই। এটা তো দুনিয়াতেই এত পেরেশানি, একটা ভুল হয়েছে এবার এটারে কোনো 13 অফিসে ঘুরান লাগে, এটা লইয়া লইয়া। আখেরাতে ভুল হলে কি হবে বাপ? সেদিন তো আর ফেরা যাবে না, কবরে তো আর ফেরা যাবে না, আখেরাত থেকে তো আর ফিরত আসা যাবে না। এই জন্য আমি কথাটাকে একটু বাড়াইলাম, সিরিয়াসলি বললাম। আমি সত্য কথা দিল থেকে বলতেছি। অনেক বাবারা আপনারা আমগরে মহব্বত করেন, আমরাও আপনা করে মহব্বত করি। মহব্বতের এই দাবিতে দল ভারী করা উদ্দেশ্য না, আসলেই না। আমার এটা ব্যক্তিগতভাবে কোনো পেরেশানি নেই, ও আমি কোনো দল ভারী করতে চাই না, আমি কোনো দল ভারী না, আমার দল ভারীর কিছু নেই। শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই মরে যাব, আমরা আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াবো। আমিও চাই আপনি বেঁচে যান, আপনিও চান যে আমিও বেঁচে যাই, মিলেমিশে জান্নাতি হয়ে যাই। কত না ভালো হবে এই পরিচিত মানুষগুলো যদি আমরা জান্নাতি হই, কি মজা না হবে সেদিন, কি মজা না হবে, কত না মজা হবে। একটু বেখেয়ালির কারণে, খামখেয়ালির কারণে, একটু জিদ্দের কারণে, অথবা একটু আক্রোশের কারণে যদি আখিরাত ধরা খাইয়া যায় তো কষ্ট হয়ে যাবে, বিপদ হয়ে যাবে ভাব। আল্লাহ আমাকেও হেফাজত করেন, আল্লাহ আপনাদেরকেও হেফাজত করেন।